সকলতে আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে তো রবিবার, তো আজকে আমাদের দেখুন মাটন রান্না হবে। এখানে 1 কিলো মাটন নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু। আজকে আমি আমার মা যেভাবে রান্না করতেন আমি সেইভাবেই রান্না করার চেষ্টা করছি। এখানে আদা বাটা 2 টেবিল স্পুন, লঙ্কা বাটা 1 টেবিল স্পুন। এখানে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা শুকনো লঙ্কা দিতে পারেন। এখানে আছে এটা হচ্ছে ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন, একটু কম বেশি হতে পারে, আমি আজকে বেটে নিয়েছি। জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন। আমি খুব পাতলা করে ঝোল করব, সেই জন্য কিন্তু মশলা খুব কম দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে টক দইটা ফেটিয়ে নিয়েছি, 3 টেবিল স্পুনের মতন টক দইটা দিয়ে দিলাম। আমার মা এইভাবে রান্না করতে, সেইটাই আমি চেষ্টা করছি আজকে অনেক দিন পরে এইভাবে রান্না করতে। এখন তো অনেক রকম রান্না হয়ে গেছে, নানান ধরনের সবাই রান্না করে, তো আমি এটা আমার মায়ের মতন করে রান্না করছি। এখানে রসুন বাটা 1 টেবিল স্পুন, খেতে খুব ভালো লাগে। আর পেঁয়াজ বাটাও 1 টেবিল স্পুন। আর দিয়ে দেবো একটু কাঁচা তেল, সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু। এটা দিয়ে আমি মাখিয়ে রেখে দেবো। 1 ঘন্টা রাখতে পারলে ভালো হতো, লোডশেডিং ছিল না সেই জন্য রান্নাটা শুরু করতে পারিনি। তো আমি 1/2 ঘন্টা অন্তত রেখে দিচ্ছি, এখন অনেক বেলা হয়ে গেছে, সময় লাগবে, সেই জন্য আমি 1/2 ঘন্টা মতো রেখে দিচ্ছি। যদি টক দই না থাকে তাহলে ভিনিগার দিতে পারেন, ভিনিগার দিলেও কিন্তু হবে, বা লেবুর রস। এখন বেশ সুন্দর মাখানো হয়ে গেছে, এটা আমি রেখে দিচ্ছি ঢাকা দিয়ে, 1/2 ঘন্টা মতো রেখে দিচ্ছি, ততক্ষণ ওদিকটা জোগাড় করে নিই। এরকম বন্ধুরা আমি 1/2 ঘন্টা পরে ফিরে এলাম। মাংসটা তো রেখে দিয়েছি ম্যারিনেট করে। আর এবারে দেখুন এখানে এই আলু আর পেঁপে নিয়েছি, এগুলো ভেজে নেব। তাহলে চলুন এগুলো ভেজে নিই। বন্ধুরা কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি আগে আলু আর পেঁপেটা ভেজে নেব। প্রথমে আমি পেঁপেটা ভেজে নিচ্ছি। আলু আর পেঁপে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর পেঁপেটা দিলে মাংসটা সেদ্ধও হবে তাড়াতাড়ি, আর খেতেও সুস্বাদু হয়। এই বন্ধুরা আমি সামান্য একটু নুন 1 চিমটে আর একটু হলুদ দিয়ে দিলাম, পেঁপে আর আলু কালারটা ভালো আসবে বলে, সেই জন্য দিয়ে আমি এটা ভেজে নিলাম। তো পেঁপেটা ভাজা হয়ে গেছে, পেঁপেটা তুলে নিচ্ছি। এবার আমি আলুটা ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা আলু আর পেঁপে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে বেশি তেল দেবো না, কারণ আজকে মাংসটাতে প্রচুর চর্বি দিয়ে দিয়েছে, আর মেটে বেশি দিয়ে দিয়েছে, আর চর্বি বেশি দিয়েছে, তো ওখান থেকেই তো অনেকটা তেল বেরিয়ে যাবে, সেই জন্য অল্প তেল দিলাম। আর এই চিনিটা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। তেলের মধ্যে চিনি দিলে কালারটা ভালো আসে, সেই জন্য চিনিটা দিলাম। এবার আমি ফোড়নের জন্য এখানে 3 টুকরো তেজপাতা, 1/2 চামচ জিরে, গোটা জিরে, আর 4 টুকরো শুকনো লঙ্কা নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। তবে বন্ধুরা সত্যি কথা, মা এই জিরেটা দিতেন কিনা আমার মনে নেই, কেননা আজকে প্রায় 20 বছর আগের ঘটনা, 20-22 বছর হয়ে গেল। তারপরে থেকে তো আর এখন তো মা নেইও, তাকে বলতেও পারবো না, আর মনে নেই। তো জিরেটা আমি দিলাম, আপনারা চাইলে দেবেন, নাহলে দেবেন না। এবার আমি এখানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি 1 বাটি, ওই 250-300 পেঁয়াজ হবে। এই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। এরকম দেখতাম মাকে মশলা মাখে, ঘরে যা মশলা থাকে সেই মশলা দিয়ে। এখন তো নানান ধরনের মশলা বেরিয়েছে, তখন তো এত মশলা ছিল না, এখন আমরা নানান ধরনের মশলা দিয়ে রান্না করি, মিট মশলা, চিকেন মশলা, এইসব দিয়ে রান্না করি। কিন্তু তখন এই আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মানে তাও জিরে গুঁড়ো ধনে গুঁড়ো না, বাটা, সেই জন্য বাটাটা আজকে আমি বাটলাম, আদা ধনে আর জিরে, এই দিয়েই কিন্তু রান্না হতো, আর তার টেস্টই ছিল অন্যরকম। আর এখন সব কেনা মশলা, নানান ধরনের সেই সব মশলা দিয়ে সুস্বাদু করা হয় রান্নাটাকে।
দেখা যাক আমি কতটা পারবো। আমার মা খুব সুন্দর রাঁধতেন, খুব ভালো লাগতো ছোটো মায়ের রান্না। পেঁয়াজটা একটু বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় বড় সাইজের 2টো টমেটো। টমেটোটাকে এর মধ্যে দিয়ে ভেজে নেব। টমেটোটা যত ভাজা হবে কালারটা কিন্তু তত ভালো হবে, মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আর এখানে আরেকটু নুন আছে, এই নুনটুকু দিয়ে দিলাম। নুন আমার আরও লাগবে, এইটুকু নুনে তো হবে না, আরও নুন লাগবে। টমেটোটা একটু গলে যাবে, মিনিট 5 ঢাকা দিয়ে দিই। 5 মিনিটও লাগবে না, এক্ষুনি হয়ে যাবে। আঁচটা একটু কমিয়ে দিলাম। এরকম বন্ধুরা ঢাকাটা খুলে দিলাম, টমেটোগুলো গলে গেছে। এবার একটু ভেজে নেব ভালো করে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আমি এবার এটা ভালো করে কষাতে থাকবো। ঢাকা দিয়ে দিয়ে কষাবো বন্ধুরা, তাহলে মানে সেদ্ধটাও হবে আবার কষানোও হবে। এই বন্ধুরা রসুন বাটা, আদা জিরে বাটা আর জল আর ওই গামলাটা ধুলাম, সেই জলটুকু একটু দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নেব। এরকম বন্ধুরা এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদটা কম হয়েছে। আর নুনটা কিন্তু এখন দেব না, যখন ঝোল হবে তখন দেব। এখন এটা আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা মাংসটা বেশ অনেকক্ষণ কষিয়েছি, ঢাকা দিয়ে দিয়ে ঢাকাটা খুলে দিলাম। এবার আমি এর মধ্যে আলু আর পেঁপেটা দিয়ে দেবো, দিয়ে এবার কষাতে থাকবো। মাংসটা একটু সেদ্ধ হয়ে এসছে, পেঁপেটা দিয়ে কষাবো, তাহলে আলু পেঁপেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অথচ আমার রান্নাগুলো আপনারা রেগুলার দেখেন, তারা কিন্তু অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যায় আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর উভয় বন্ধুদেরকেই বলছি, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই দেখতে দেখতে লাইক করতে ভুলে গেলে লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কী করতে হবে, প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে। আর কেমন লাগলো আজকের রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের কমেন্টই তো আমাকে রান্না করতে উৎসাহিত করবে, তাই না? সেই জন্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এই দেখুন বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দেব। সব অর্ধেক মানে 50% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল দিয়ে এটা সেদ্ধ করব। তো এখানে আমি এই দেখুন মশলা বাটা জল, আদা রসুনের জল সব রয়েছে, এটা দিয়ে দিলাম একটু। আর বাকিটা গরম জল দেব। একটু পাতলা পাতলা ঝোল ঝোল খাবে বলেছে সবার, সেই জন্য একটু পাতলা পাতলা ঝোল ঝোল করব। আমি গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দিলাম। এখন জল দিয়ে দিলাম আর আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, বাকি নুনটা আমি দিয়ে দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে আবার আমি সেদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। এই দেখুন বন্ধুরা এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর মাংস আলু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন মাংস সেদ্ধ হয়ে গেছে। আর এই যে পেঁপে কোথায়, এই যে পেঁপে সেদ্ধ হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটা একটু বাড়িয়ে ফুটিয়ে নেব। এখানে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা, ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে আমি এবার গ্যাসটা অফ করে দেব। রান্নাটা আমার হয়ে গেছে। তাই নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর উভয় বন্ধুদেরকেই বলছি, আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে, পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, তাহলে আমি আবার নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসব। আমি আর ঝোলটা আলাদা করে নামালাম না, একবারে বাটিতে সার্ভ করে নেব, সেই জন্য এটা আমি এখন নামাচ্ছি না।
ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।